বুধবার সকালে নেপাল তিব্বত সীমান্তে ভোতে কোশি নদীর পানি বেড়ে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস। বন্যার পানির চাপে কয়েকটি গ্রাম ভেসে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়ছেই। দুর্গত এলাকা হওয়ায় উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এ ঘটনায় এখনও নিখোঁজ হাজারেরও বেশি মানুষ। তাদের খোঁজে নেপাল সরকার অন্তত 2000 সেনা মোতায়েন করেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে তারা দুর্গত এলাকায় হেলিকপ্টার যোগে উদ্ধার কাজ চালাচ্ছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নেপালের পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন নিখোঁজদের মধ্যে 579 জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের বিভিন্ন দেশ সহ অন্তত 26টি রাষ্ট্রের পর্যটক রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালে অন্তত 54 জন মার্কিন পর্যটক নিখোঁজ রয়েছেন। নেপালের রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানিয়েছে। নেপালকে $5 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আকস্মিক এই বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে 3 জন মারা গেছেন। নিখোঁজের সংখ্যা বেড়ে 558, যার মধ্যে বিদেশি নাগরিক অন্তত 260 জন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।